नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियाली चैनेले आमी पियाली आछि। आज के आपनारा शुनछेन शिव पुराण। प्रिय श्रोता बंधुरा आजकेर आलोच्य विषयबस्तु 69तम अध्याय, जेखाने आपनारा शुनबेन श्रीकृष्णेर शिव पुजो अर्थात भगवान श्रीकृष्ण वासुदेव स्वयं शिव पुजो करेछिलेन से कथाई आज के आपनारा शुनबेन। प्रिय श्रोता बंधुरा आज के आपनारा शुनते चलेछेन प्रथम संहिता ज्ञान संहितार 69तम अध्याय। ऋषिगण बोललेन, हे सूत तुमी जे सबई जानो सेजन्य तोमार काछे जानते चाই। कृष्ण बोलेছেন आमी रोज शिव पूजो करे थाकी। हे सूत कृष्ण कोन समये शिव पूजो करेছিলেন তা আমাকে একটু বলুন। सूत तखन বললেন যে কৃষ্ণ কখন শিব পূজো করেছিলেন তা আমি বলছি, অর্থাৎ শ্রীকৃষ্ণ কখন কোন সময় পূজো করেছিলেন তা এখন सूत বলছেন, আপনারা তা শুনুন। কৃষ্ণ গোকুল থেকে মথুরায় গেলেন, সেখানে কংসকে বধ করলেন। তারপর দেবকী বাসুদেব সহ অন্যান্যদের কারাগার থেকে মুক্ত করলেন। অনন্তর যাদবদের ডাকলেন। কংসের বাবা উগ্রসেন তার রাজ্য ফিরিয়ে দিলেন। তার মাধ্যমে তিনি রাজ্য শাসন করতে লাগলেন। এরপর নিজ পিতার কাছে থেকে যজ্ঞোপবীত গ্রহণ করলেন ও অবন্তী নগরে গেলেন। সেখানে তিনি সন্দীপনী নামে এক গুরুর কাছে শিব মন্ত্র নিলেন। তিনি নিত্যই শিব পুজো করতেন। তিনি নিত্যই অর্থাৎ প্রতিদিন তিনি কিন্তু শিব পুজো করতেন। অল্প সময়ের মধ্যে সমস্ত শিক্ষা শেষ করে গুরু দক্ষিণা দিয়ে আবার মথুরায় এলেন। এখানে এরপর তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করেন। অসুরেরা তখন মথুরা নগরী আক্রমণ করেছিলেন। ইতিপূর্বে কৃষ্ণ সমুদ্রের মধ্যে দ্বারকা নামে এক সুন্দর নগরী তৈরি করেছিলেন, যার বিস্তৃতি ছিল 12 যোজন। পরে শ্রীকৃষ্ণ মথুরাতে আসেন। সেখানে বাসুদেব সহ অন্যান্য যাদবদেরও থাকার ব্যবস্থা করেন। তারপর যোগ ও মায়ার প্রভাবের দ্বারা দ্বারকায় যাদবদের ওপর সমস্ত বাড়ির কাজ অর্পণ করেন। অনন্তর তিনি কাল যাপন প্রভৃতি মহাপরাক্রমশালী অসুরদের দ্বারা প্রচন্ড আঘাত পান এবং নিজেই অনুগ্রহ করে মুচুনকুন্দ রাজার কাছে যান। এরপর রৈবত পর্বতে সেখানে অভিমন্যু নামক এক শিব ভক্তকে শিব ও গণকে জিজ্ঞাসা করেন, আমি ইহলোক কিভাবে জয় করতে পারি? উপমন্যু তখন বললেন, আপনি তো বিষ্ণু রূপী, তবে শিবের সেবা আপনি কেন করছেন না? তার সেবা আপনি করুন, তিনি আপনাকে সব সময় সাহায্য করবেন। শিবের আশীর্বাদে আপনি সবই পাবেন।
এক মনে আপনি শিব পুজো করে যান, এই কথা বলছে। তাহলে কি বলছে? এক মনে আপনি শিব পুজো করে যান। ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ উপমন্যুর কাছ থেকে পেলেন। তারপর একটানা 7 মাস তিনি সমস্ত নিয়ম বিধি মেনে শিবলিঙ্গের পুজো করলেন। তিনি পদ্ম পাতা, বেল পাতা, শতপত্র ও কুশ, করবী ফুল, দুর্বা, আকন্দ ফুল, লাল পদ্ম, শঙ্খ ফুল প্রভৃতি দিয়ে শিব পুজো করেন, উপযুক্ত ধ্যানাসন পেতে। তিনি অত্যন্ত মনোযোগী সহকারী পুজো করেন। পুরুষ প্রধান মহাদেব শিব শঙ্করকে সন্তুষ্ট করলেন। শিব সন্তুষ্ট হয়ে দেখাও দিলেন। তাহলে শিব কি করলেন? শিব সন্তুষ্ট হয়ে তাকে দেখাও দিলেন। তিনি বললেন যে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি উত্তম বর প্রার্থনা করো, বাসুদেব তখন বললেন, হে শঙ্কর, আপনার অনুগ্রহে আমার সবকিছুই হয়েছে। এখন অসুরেরা আমায় খুবই জ্বালাচ্ছে, সেজন্য আপনি আপনার শরণ নিয়েছি। এর আগে পিতামহ ব্রহ্মা আপনার পুজো করেছেন, এখন আমিও আপনার সেবা করছি। আপনি আমার আদেশ করুন। কৃষ্ণের প্রার্থনা শুনে শম্ভু তখন বললেন, তোমার ধন ধান্য, বহু পত্নী, বহু পুত্র, অতুল ঐশ্বর্য লাভ হোক। শ্রীকৃষ্ণ মহাদেবের আশীর্বাদে খুবই খুশি হলেন। তিনি ভগবান শঙ্করকে বললেন, হে শঙ্কর, আপনি এর আগে আমায় যে সুদর্শন নামে একটি চক্র প্রদান করেছিলেন, আমি সব সময় সেই চক্রের প্রভাবে সকল দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছি। এখন আপনি আমায় আপনার ইচ্ছা মতন বর প্রার্থনা করুন। শ্রীকৃষ্ণের কথায় খুব খুশি হলেন মহেশ্বর। তিনি বললেন, হে কৃষ্ণ, তুমি এখন তোমার কাজে যাও, তোমার যাতে সর্বতোভাবে মঙ্গল হোক, বৃদ্ধি হোক, আমি সেই ব্যবস্থাই করব। শঙ্কর এই আদেশ দিলেন। তারপর শ্রীকৃষ্ণের দ্বারকায় যান। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে প্রতিপালন করতে থাকলেন। সেই থেকে মহাদেব আজ রৈবত পর্বতে বাস করেন। সেখানে তিনি মানুষের মঙ্গলকারী বিশ্বেশ্বর নামে বিখ্যাত হন। শ্রীকৃষ্ণ একভাবে 7 মাস বেলপাতা সহ অন্যান্য উপকরণাদি দিয়ে পুজো করেছিলেন। সেজন্য তিনি এখানে বিশ্বেশ্বর নামে পুজো পেয়ে থাকে। তাহলে শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্রীকৃষ্ণ এখানে 7 মাস বেলপাতা দিয়ে একইভাবে পুজো করেছিলেন। সে কারণে তিনি এখানে বিশ্বেশ্বর নামে পুজো পেয়ে থাকেন। শ্রীকৃষ্ণ পুজোর পর ওই বেলপাতা সব জায়গায় ছড়িয়ে দিতেন। সেই সব বেলপাতা যেখানে পড়েছিল সেই জায়গা ভক্তের প্রতি কৃপাবশত একটি দেব মূর্তির আবির্ভাব
ঘটছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেই থেকে ভগবান শিবের পুজো করতে থাকলেন। তিনি ভোগ দাতা ও মুক্তিদাতা হিসেবে শিবের পুজো করতেন। সুত তখন বললেন যে ঋষিগণ আপনারা আমাকে যা জিজ্ঞাসা করেছিলেন আমি সমস্তই বললাম। মানুষ এই কথা শুনলে তার সমস্ত পাপই মুক্ত হবে, মানুষ মুক্তি লাভ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 69তম অধ্যায় শ্রীকৃষ্ণের শিব পুজোর প্রথম পর্ব। অর্থাৎ আপনারা শুনলেন 69তম অধ্যায়ের প্রথম পর্ব শ্রীকৃষ্ণের শিব পুজো। এরপর দ্বিতীয় অধ্যায়, যেখানে আপনারা শুনবেন বিল্লপত্রের মাহাত্ম্য। অর্থাৎ এই যে বিল্লপত্র কি? বেলপাতার মাহাত্ম্য আপনারা আজকে শুনতে চলেছেন দ্বিতীয় পর্বে। বিল্লপত্রে শিব পূজা নিত্য যেই জন করে, লক্ষ গোদানের পুণ্য নিয়ে যায় সে স্বর্গপুরী। এর অর্থ কি? বলছে বিল্লপত্রে শিব পুজো নিত্য যেই জন করে, অর্থাৎ বেলপাতা দিয়ে শিব পুজো প্রতিদিন যে ব্যক্তি করে, লক্ষ গোদানের পুণ্য অর্থাৎ লক্ষ লক্ষ গরু দান করার পুণ্য নিয়ে সে ব্যক্তি কিন্তু স্বর্গপুরীতে যান, এ কথা বলা হচ্ছে। একদা বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন, এই জগতে তোমার সবচেয়ে প্রিয় কে? নারায়ণকে কে জিজ্ঞাসা করছেন? শ্রী লক্ষ্মী দেবী। দেবীর প্রশ্ন শুনে শ্রীহরি হাসতে হাসতে বললেন, দেবী তুমি আমার প্রাণ প্রিয়া, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে জন ভক্তি ভরে সর্বদা আমার কথা চিন্তা করে, সেজনই আমার সর্বাপেক্ষা প্রিয়। অর্থাৎ শ্রী হরি তখন বললেন যে মানুষ, যে ব্যক্তি আমার কথা চিন্তা করে, ভক্তির সাথে আমার কথা ভাবে, সে সর্বদাই আমার প্রিয়। আমি তার হৃদয়ে সবসময় বিরাজ করি। যদিও সে কখনো আমাকে ভুলে যায়, আমি কিন্তু তাকে ত্যাগ করি না। এমন কৃপা একমাত্র শিবেরই। এই যে কৃপা একমাত্র শিবেরই, সেজন্য শিব আমার সবচেয়ে প্রিয়। তার জন্য হরি বলছেন যে এই কৃপা একমাত্র শিবের দ্বারাই সম্ভব হয়েছে, সে কারণে মহাদেব আমার সর্বাপেক্ষা প্রিয়, এ কথা হরি বলছেন। আবার যে শিবের পুজো করবে সে শিবের থেকেও আমার অতি প্রিয়। অর্থাৎ যে ব্যক্তি শিবের পুজো করে সেও শিবের থেকেও আমারও অতি প্রিয়, আমারও খুবই পছন্দের ব্যক্তি। যে শিব পুজো করে না সে দুর্জন। যে ব্যক্তি শিব পুজো করে না সে দুর্জন, তার উপরে আমি সবসময় রুষ্ট থাকি। জপ তপ পূজাদি যে যাই করুক না কেন, কোনো কিছুতেই ফল পাবে না। শিবকে পুজো করলে সকল দিক থেকে মঙ্গল, অর্থাৎ মহাদেবকে পুজো করলে সকল দিক থেকে তার মঙ্গলই হবে, তা না হলে তার পদে পদে অমঙ্গল। এ কথা শুনে তখন দেবী লক্ষ্মী মলিন বদনে বললেন, হে নাথ আমি বড় অভাগিনী, আমার জীবন বিফলে গেল।
আমি কখনোই মহেশ্বরকে পুজো করলামই না। আমায় বেঁচে থেকে এখন কি লাভ? একথা দেবী লক্ষ্মী তখন বললেন। শ্রীহরি বললেন যে, দেবী, এজন্য তুমি দুঃখ করো না। এতে তোমার কোনো দোষই নেই, এতে তোমার কোনো দোষই নেই। আমি যে কখনোই তোমাকে শিবের মাহাত্ম্য তোমার কাছে বলিনি। তবে তুমি জানবে কেমন করে? তুমি এবার থেকে নিত্য শিবের পুজো করো। এবার থেকে তুমি নিত্য শিবের পুজো করো। যদি পদ্ম ফুল দিয়ে পুজো করতে পারো, তা না হলে তাহলে শিব নিশ্চয়ই তোমার প্রতি সন্তুষ্ট হবে। শিব তুষ্ট হলে সকল দেবতাই তুষ্ট হয়। তখন লক্ষ্মী আনন্দে প্রতিদিন 100 পদ্ম ফুল দিয়ে শিবের পুজো করবার সংকল্প করলেন। 1 বছর এভাবে পুজো করতে লাগলেন। ক্রমে বছরের শেষ দিনে নিত্যদিনের মতন দেবী 100 পুষ্প 100 পদ্ম ফুল 3 বার ধরে গুনে গুনে নিয়ে গঙ্গার জলে ধুয়ে পূজায় বসলেন। অন্তর্যামী ত্রিলোচন লক্ষ্মী দেবীকে পরীক্ষা করবার জন্য সে 100 পদ্ম ফুল থেকে 2টি পদ্ম ফুল হরণ করে নিলেন। এদিকে লক্ষ্মী দেবী এক এক করে পদ্ম ফুল দিতে লাগলেন শিবলিঙ্গের ওপর। কিন্তু একই 2টি পদ্ম ফুল কম পড়ল কেন? 3 বার ধরে গণনা করার হয়েছে। তাহলে কম হওয়ার কি করে হয়? কম হওয়ার কারণই বা কি? কিভাবেই বা কম হতে পারে? কি আমার পদ্ম ফুল চুরি করলো? তাহলে কি গণনায় ভুল হয়েছে? আমি কি গণনার সময় অন্যমনস্ক ছিলাম? এ পুজো তাহলে আমার বিফলে গেল। এখন আমি দুটো পদ্ম পাবো কোথায়? এখন যদি পদ্ম তুলতে যাই তাহলে তো পুজোয় বিঘ্ন হবে। এই কথা তখন দেবী লক্ষ্মী চিন্তা করতে লাগলেন। হঠাৎ লক্ষ্মী দেবীর মনে হলো, একদিন আমার স্বামী বলেছিলে যে তুমি আমার প্রিয়তমে ফুল্ল সরোবর, আর এই সরোবরে তোমার 2টি স্তন যেন 2টি সুন্দর কমল। আমার নাথ যখন এই কথা বলেছে, তখন আর বাক্য কখনোই মিথ্যা হবার নয়। কাজেই এই 2টি স্তন্য পদ্মে আমি শিবলিঙ্গে পুজো করব। এই চিন্তা করে দেবী একটি ছুরিকা হাতে নিল, ডান হাতে ধরলেন দেবী। তারপর তা দিয়ে নিজের স্তন একটি কেটে শিবের লিঙ্গের ওপর রাখলেন ও পঞ্চাক্ষর ও মন্ত্র উচ্চারণ করে পুজো করলেন। অন্য স্তনটিও ছেদন করার সময় দেবী প্রস্তুত হলেন। তখন হঠাৎ শিব দিব্যমূর্তি ধারণ করে সেই সোনার শিবলিঙ্গের ওপর দাঁড়িয়ে দর্শন দিলেন দেবীকে। হাত তুলে লক্ষ্মীকে বললেন, দেবী তুমি আর দ্বিতীয় স্তনটি ছেদন করো না। তোমার হৃদয়ে অপূর্ব ভক্তি আমি বিচলিত হয়েছি। আমার আশীর্বাদে তুমি যে স্তনটি ছেদন করেছ তা পূর্বের মতন হয়ে যাবে। আমার লিঙ্গের ওপর যে স্তন দিয়ে পুজো করলে তা কখনোই ব্যর্থ হবে না। ওই স্তন একটি বৃক্ষের ফল রূপে জন্মাবে। নাম হবে শ্রীফল। শ্রীফল মানে বেল।
তাহলে শ্রীফল মানে কি? বেল। ওই শ্রীফল বৃক্ষের ও পত্রের দ্বারা আমার পুজো করলে আমি খুবই সন্তুষ্ট হব। তাহলে বেলপাতার, এই যে বেলপাতার উদ্ভব কিভাবে হয়েছিল এবং বেলপাতার বিল্লপত্রের যে মাহাত্ম্য, আশা করছি আপনারা বুঝতে পারছেন প্রিয় শ্রোতা বন্ধুরা। এরপর বলছি যে আমার স্বর্ণলিঙ্গ তৈরি করে সোনা রূপা মুদ্রা প্রবাল আদি দ্বারা পুজো করলে তেমন তুষ্ট হবে না, যেমন তুষ্ট হব এই বিল্লপত্রের দ্বারা। অর্থাৎ মহেশ্বর তখন বলছেন, সোনা রূপ মুনি মুক্তা যা খুশি ইচ্ছা দিয়ে পুজো করলে আমি খুশি হব না, যতটা আমি তুষ্ট হব এই বিল্লপত্রের দ্বারা পুজো করলে। যে আমাকে বিল্লপত্রের দ্বারা পুজো করবে তাকে মোক্ষ দান করতে আমি পারি। এরপর লক্ষ্মী অনেক স্তব ও স্তুতি করলেন শিবের। শিব তখন তাকে বললেন, দেবী তোমার স্তবে আমি প্রীত, এখন আমার কাছে বর চেয়ে নাও। লক্ষ্মী দেবী বললেন তখন, আমি অন্য কোনো বর চাই না, একটি মাত্রই বর চাই, যে তোমাতে যেন আমার অছলা ভক্তি থাকে। শিব বললেন তখন, তথাস্তু। এই কথা বলে লক্ষ্মী দেবীর কাটা স্তনটি নিয়ে তিনি ত্রিশূলের দ্বারা মাটিতে পুঁতে দিলেন। তারপর তিনি সেখান থেকে অন্তর্হিত হলেন। সেই রোপিত স্তন রূপ পদ্মের বীজ থেকে ক্রমে বৃক্ষ জন্মগ্রহণ করল। অপূর্বতার পাতা, একই বৃন্তে 3টি পাতা। তারপর সে বৃক্ষকে দেখবার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সকল দেবতারা সেখানে এলেন। দেবতাগণ সেই ত্রিপত্র বিল্লকে আনন্দে প্রণাম করলেন। সকলকে সম্বোধন করে নারায়ণ বললেন, এই বিল্লপত্রের ওপরের পত্রটি স্বয়ং শিব, বাম পত্রে ব্রহ্মা আর দক্ষিণে আমার অবস্থান। এই বিল্লপত্র কেউ পা দিয়ে স্পর্শ করলে কিংবা লঙ্ঘন করলে তার নিশ্চিত মরণ জানবে। বিল্লপত্রে শিব পুজো করলে শিব অতীব সন্তুষ্ট হন। তবে বিল্লপত্র দিয়ে সূর্য গণেশের পুজো করা যাবে না। বিল্লপত্র দিয়ে সূর্য গণেশের পুজো করা যাবে না। বিল্লপত্র দিয়ে শিব পুজো করলে লক্ষ ধেনু দানের ফল পাবে। চৈত্র থেকে 4 মাস বিল্ল মূলে জলদান করলে পিতৃকুল পরিতৃপ্তি হয়। এই কথা বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে বিল্লপত্রের উদ্ভব, বিল্লপত্র অর্থাৎ বেল গাছের মাহাত্ম্য আপনারা জানলেন। বেল গাছ কিভাবে আবির্ভাব হয়েছে এবং তা হচ্ছে দেবী লক্ষ্মীর সেই স্তন দ্বারাই বিল্লপত্র অর্থাৎ শ্রীফল মানে বেল গাছের উদ্ভব হয়েছে। এবং সেই বেল ও গাছের পাতা যা অত্যন্ত পবিত্র, যে পত্র দিয়ে মহেশ্বরের পুজো করলে মহেশ্বর অত্যন্ত সন্তুষ্ট হয়, যা কিনা লক্ষ ধেনু দানের ফল সমান। সুতরাং মহেশ্বরের পুজো করার সময় অবশ্যই বিল্লপত্র সহযোগে মহাদেবের আরাধনা করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 69তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন প্রথম পর্ব শিব পুজো, শ্রীকৃষ্ণের শিব পুজো, দ্বিতীয় পর্ব যেখানে আপনারা শুনলেন বিল্লপত্রের মাহাত্ম্য।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনাদের শিবপুরাণ কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই করে সকলের পাশে থাকবে, সকলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আপনাদের নিজেদের খুবই কাছের এই চ্যানেলটি অবশ্যই পাশে থাকবেন, সবাই শুনতে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকুন তাহলে পরবর্তী অধ্যায়, যেখানে আপনারা শুনবেন ৭০তম অধ্যায়। ৭০তম অধ্যায়ে আপনারা শুনবেন যে শঙ্কর কর্তৃক বিষ্ণুকে সুদর্শন চক্র প্রদান। এই কথা আপনারা শুনতে থাকবেন, অবশ্যই শুনতে থাকুন, তাহলে কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের ৭০তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন শঙ্কর কর্তৃক বিষ্ণুকে সুদর্শন চক্র প্রদান। ঋষিগণ বললেন মহাপ্রভাবশালী বিষ্ণু কিভাবে সুদর্শন চক্র পেয়েছিলেন? শঙ্করী বা কেন তার প্রতি সন্তুষ্ট হলে সুদর্শন চক্র প্রদান করেছিলেন? সুত বললেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, আমি যেমন শুনেছি তেমনই আপনাদের কাছে বর্ণনা করছি, আপনারা তা শুনুন। কোনো এক সময় অসুরেরা অত্যন্ত বলশালী হয়ে ওঠে। তারা সমস্ত মানুষ, দেবতা ও ঋষিদের ওপর অত্যাচার করে, ফলে সমস্ত ধর্ম লোপ পেতে থাকে। এমন এক সময় দেবতারা সবাই বিষ্ণুর কাছে যান, তার কাছে প্রার্থনা করে বলেন, হে প্রভু, আপনি আমাদের প্রতি কৃপা করুন। অসুরেরা আমাদের প্রতি হিংসা করছে, আমরা কোথায় যাব, কি করব? সেজন্য আপনার শরণাপন্ন হলাম। বিষ্ণুদেব তখন কি বলছেন? তোমরা যা বলছো তা আমার জন্য কি বা করব? আমাকে শিব ও শঙ্করের আরাধনা করতে হবে, কারণ এইসব শত্রুরা অত্যন্ত ক্ষমতাশালী। বুদ্ধি করে এদের জয় করতে হবে। বিষ্ণুর এই কথা শুনে দেবতারা নিজের জায়গায় চলে গেলেন। বিষ্ণু দেবতা, ঋষি ও মানব কুলকে রক্ষা করবার জন্য দেবাদিদেব মহাদেবের ভজনা করতে লাগলেন। এরপর শ্রী বিষ্ণু কৈলাস পর্বতে গেলেন। সেখানে তিনি কঠিন তপস্যায় বসলেন ও একটি কুণ্ড তৈরি করে তাতে অগ্নি সংযোগ করলেন। তারপর পার্থিব শিবের পুজোয় বিধান মেনে মানস সরোবরে পদ্ম ফুল দিয়ে নানান স্তব ধ্যান ও মন্ত্র উচ্চারণ করে শিবের পুজোর বিধান মেনে মানস সরোবরে পদ্ম ফুল দিয়ে নানান স্তব ধ্যান ও মন্ত্র উচ্চারণ করে শিবের পুজো করতে লাগলেন। যতদিন না শিব প্রসন্ন হন ততদিন তিনি শিবের পুজোয় নিজেকে নিযুক্ত রাখলেন। তিনি একভাবে পদ্মাসনে নিশ্চল ভাবে বসে মহাদেবের ধ্যান করতে থাকেন। তবুও শিব সন্তুষ্ট হচ্ছেন না। তখন শ্রী বিষ্ণু শিবের হাজারো নামের একটি নামের
স্বরূপ বর্ণনা করলেন। মন্ত্র উচ্চারণ পূর্বক শিবের মাথায় 1000 ফুল দিয়ে পুজো করতে শুরু করলেন। এরপর শিব শ্রী বিষ্ণুর ভক্তির পরীক্ষা নেন। তিনি 1000 পদ্ম থেকে মায়া বলে একটি পদ্ম লুকিয়ে রাখেন। শ্রী বিষ্ণু তা জানতে পারেননি। তিনি পুজো করতে করতে একটি পদ্ম কম পড়ায় নিজের চোখ উপড়ে দেওয়ার চেষ্টা করে। তখন মহাদেব স্বয়ং দেখা দেন। তিনি বলেন, বিষ্ণু, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি। এখন কি বর চাও বলো, কারণ তোমাকে না দেওয়ার আমার কিছুই তো নেই। শ্রী বিষ্ণু অত্যন্ত আনন্দ পেলেন। তিনি বললেন যে, হে প্রভু, আপনি অন্তর্যামী, আপনি তো সবই কথা জানেন। তবুও বলছি যে দৈত্যগণ খুবই শক্তিশালী হয়ে উঠেছে। ফলে এই যে ত্রিভুবনে দেব, মানব ও ঋষি সবাই অত্যাচারিত হচ্ছে। এমন কোনো অস্ত্র নেই যার দ্বারা দৈত্যদের অনায়াসে হত্যা করা যায় না। সেজন্যই আমি আপনার শরণ নিয়েছি। আপনি বলুন এখন কি করা উচিত। এই রকম প্রার্থনা করে শ্রী বিষ্ণু মহাদেবের সামনে 2 হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। তখন দেবাদিদেব মহাদেব শ্রী বিষ্ণুকে সুদর্শন চক্র দান করলেন এবং বললেন, বিষ্ণু অত্যন্ত বলশালী, সব দৈত্যদের এই অস্ত্র দিয়ে বধ করবে। সুতের মুখে এই কথা শুনে ঋষি শ্রেষ্ঠগণ বললেন, হে সুত, যে সহস্র নাম ও কীর্তনের ফলে দেবাদিদেব মহেশ্বরের সন্তুষ্টি হলো, শ্রী বিষ্ণুকে চক্র প্রদান করলেন। সেই সুন্দর সহস্র নামগুলি কি তা আপনি আমাদের বলুন। তাদের কথা শুনে সুত তখন বলতে লাগলেন। অর্থাৎ এর পরবর্তী অধ্যায়ে আপনারা শুনতে থাকবেন শিবের সহস্র নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 70তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন যে শঙ্কর কর্তৃক অর্থাৎ মহাদেব শ্রী বিষ্ণুকে যে অস্ত্র অর্থাৎ যে সুদর্শন চক্র দান করলেন। এই কথা আপনারা শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শিব পুরাণ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।